ভাইজান হুজুর কেবলা আব্বাস উদ্দিন ভাইজান সিদ্দিকী হুজুর, হ্যাঁ, এনার যখন চারিদিকে যশ খ্যাতি সব মানে ছড়িয়ে পড়ছে গোটা ভারতবর্ষে, পশ্চিম বাংলা জুড়ে গোটা ভারতবর্ষের, আমি তো গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাই, কিছু মনে করবেন না ভাই, যেন গর্ব না হয়ে যায়, অহংকার না হয়ে যায়। আর যাই সেটা আমার কৃতিত্ব না, সেটা আমার দাদা হুজুরের কৃতিত্ব, ওলি আউলিয়াদের দোয়া, বলুন না সুবহানাল্লাহ। ভাইজান ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে আল্লাহ নিয়ে গেলেন, যেখানেই যাচ্ছি ভাইজান 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 করে মানুষ জান দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে আছে। কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, কি ছোট ছোট বাচ্চা, সকলে ভাইজান ভাইজান করে পাগল হয়ে যাচ্ছে। আমি চিন্তা করছি, কিন্তু ভাইজানকে আমি কিন্তু গুরুত্ব দিচ্ছি না, কিছু মনে করবেন না ভাই। তার কারণ আমি সহজে কাউকে গুরুত্ব দেই না, তার সম্পর্কে জেনে বুঝে অনেক দিন পরে তারপরে আমি তাকে গুরুত্ব দেই। যখন দেখলাম ভাইজান চারদিকে ভাইরাল হয়ে যাচ্ছে, শুধু একটাই নাম বর্তমানে এখন ভারতবর্ষের মাটিতে, একটাই নাম, সেটা হচ্ছে আব্বাস ভাইজান, ঠিক না ভুল বলেন? একটাই নাম। আমি চিন্তা করলাম যে ব্যাপারটা কি, চিন্তা করতে করতে একদিন শুয়ে আছি, ভালো করে শোনেন, ভোরের সময় শোবে সাদেকে, ভোরের সময় শোবে সাদেকে, হ্যাঁ, কসম করা জায়েজ আছে, আল্লাহর কসম করা জায়েজ আছে। আল্লাহ নিজে কসম করেছেন, আল্লাহ আসুরে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই একদল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, যারা কি, যারা সৎ কাজ থেকে বিরত, তারা কিন্তু ক্ষতিগ্রস্তের ভিতরে। আল্লাহ নিজে কসম করেছে, যেন আমি কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, একদিন ভাইজান আব্বাস সিদ্দিকী মাদ্দাসুল্লাহুল আলী হুজুর কেবলা আমার বিছনার কাছে চলে গেছে, ভালো করে শুনে, বিছনার কাছে চলে গেছে, নস্যি রঙের একটা জামা গায়ে আর মাথায় একটা শুধু টুপি, আমার মাথার কাছে গিয়ে বলছে, এই মাওলানা ওঠ ওঠ, তম্বি করে বলছে। আমি ঘুমের ভিতর দেখছি ব্যাপারটা কি, কে মানুষটা কে, দেখলাম ভাইজান আব্বাস সিদ্দিকী মাদ্দাসুল্লাহুল আলী। এবারে দেখে আমি তো হতবাক হয়ে গেলাম, ঘুমের ভিতরে আমি উঠছি না। তারপরে ওনার আব্বাজান হুজুর কেবলা উনিও চলে এলেন, দুই বাপ বেটা আমার বাড়ি চলে এলেন ডাইরেক্ট, মানে ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে। আব্বাস সিদ্দিকী ভাইজান আর ওনার আব্বাজান আলী আকবর সিদ্দিকী হুজুর কেবলা বাপ বেটা এসে, ওনার আব্বা এবারে চিল্লে চিল্লে আমাকে বলছে, এই মাওলানা ঘুমানোর সময় ওয়াজ কর, যা ওয়াজ কর, বক্তৃতা রাখ, সঠিক কথা বল, হক কথা বল, মানুষের বোঝা, মানুষকে সঠিক পথে ডাক। আল্লাহ কোরআনে নিজে বলেছেন, কি বলছেন আল্লাহ, উনি ওয়াজ করে ঘুমের ভিতরে আমাকে শোনাচ্ছেন, আহা, উদু ইলা সাবিলি রাব্বিকা, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতি বিল হাসানা। জোরে বলা যাবে? আরে জোরে বলেন। ওয়াজ করে শোনাচ্ছে আমাকে ঘুমের ভিতরে, কি বলছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতি বিল হাসানা। এমন করে ভাই রে, এবারে আব্বাস ভাইজান আর ওনার আব্বা আলী আকবর সিদ্দিকী হুজুর আমাকে এই আয়াতের ব্যাখ্যা করে শোনাচ্ছে, ভালো ভালো যুক্তি বুদ্ধি উপমা দিয়ে, তোমার জ্ঞান গরিমার মধ্য দিয়ে তুমি মানুষকে, পথহারা মানুষকে, দিশেহারা মানুষকে আহারে সঠিক পথের সন্ধান দাও, সঠিক পথের দিশা দাও। কারণ তোমাদের নবী দুনিয়ার জমিনে আর এসে বলবে না নামাজ পড়, রোজা কর, হজ কর, যাকাত দে, আর বলবে না। তোমাদের নবীর বংশধর এই বাংলার জমিনে ফুরফুরার মাটিতে আবু বকর সিদ্দিককে পাঠিয়েছে। সেই আবু বকরের কলিজার টুকরা আবু জাফর, এমন করে সেই দাদা হুজুর আবু বকর সিদ্দিকের কলিজার টুকরা, এমন করে আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, এমন করে আবু জাফর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, এভাবে আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর জুলফিকার আলী সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক
তোমাদের নবীর সংবাদটা শোনানোর জন্য আল্লাহ বাংলা জমিনে তাদেরকে পাঠিয়েছিলেন। আজ তোমাদের দাদু আবু বকর এসে আর তোমাদের বলবে না নামাজ পড়ো, রোজা করো, লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত মানুষগুলোর হাত ধরে টেনে টেনে তাদেরকে সঠিক পথের প্রতীক বানাও। আর তোমাদের দাদু আবু বকর এসে বলবে না, মুফতি আজম মিজলা হুজুর এসে আর বলবে না জুলফিকার আমার আব্বা। কার আব্বা? কার? আলী আকবর সিদ্দিক, অর্থাৎ আব্বাস সিদ্দিকী হুজুরের কি আব্বা জান হচ্ছেন। ভালো করে শোনেন, আলী আব্বাস সিদ্দিকী, মনে রাখবেন ভাইরা। আমার এমন করে আমার বেটাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই বাংলার জমিনে আল্লাহ বাংলার বাগ করে পাঠিয়েছে। বাংলার বাগ নয়, শুধু গোটা ভারতবর্ষের নেতৃত্ব দেবে আমার বেটা আব্বাস সিদ্দিকী। ঘুমের মধ্যে এভাবে যখন ওয়াজ নসিহত করে শোনাচ্ছে, আমি তো এমন করে ভাইরে এবারে চেতনা আমার ফিরে আসছে। ওরে সর্বনাশ, তো এ তো আব্বাস ভাইজান। আমি এবারে ঘুমের ঘরে উঠে বসে পড়েছি। বসে পড়ে তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে হুজুরকে সালাম করলাম। আগে ওনার আব্বাকে করলাম, হুজুরকে সালাম করে তারপরে কদম মুসি করলাম। এবারে আব্বাস ভাইজানকে যাই হাতে হাত রাখতে যাব, ওই সময় আব্বাস ভাইজান মুখটা মুসকে হেসে বললেন, ভাই তুমি আমাকে গুরুত্ব দাওনি, তুমি তো আজকের বক্তা নয়, তোমার সঙ্গে আজকের থেকে বিগত 15 বছর আগে আমি প্রোগ্রাম করেছি এমন করে হাওড়া জেলার জমিনে। আজকের তোমার সঙ্গে আমি প্রোগ্রাম করেছি অন্যান্য জেলাতে, তুমি আমাকে ভুলে গিয়েছো, ঠিক আছে ভাইজান, কিন্তু আজকের দেশের মানুষকে ভুলো না। আল্লাহ যদি তোমাকে কাল কিয়ামতের ময়দানে ধরে, জান্নাতে যাওয়ার পুঁজি তোমার কি আছে? এমন করে আমি কি বলবো? আমি নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, দান খায়রাত করেছি, মা বাপের সেবা করেছি, আল্লাহর জান্নাতে আমি যাওয়ার উপযুক্ত হয়ে গেছি। না 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 না, হজ করে নামাজ পড়ে রোজা রেখে দান খায়রাত করে জান্নাতে যাওয়া সম্ভব হয় না। জান্নাতে যেতে গেলে একজন মজলুম ব্যক্তিকে তাকে বাঁচানোর দায়িত্ব তোমার। যদি তাকে অত্যাচারের হাত থেকে বাঁচিয়ে তাকে যদি একটু সুন্দর সঠিক পথ দেখাতে পারো, আল্লাহ পাক তোমার জান্নাতের পথটা দেখিয়ে দেবে। হাউ হাউ করে কেঁদে ফেললাম। আল্লাহর কসম করে বলছি, আমার ভাই মেহের ভাইরা কত টাকা আমাকে দেবে? এমন করে টাকার জন্য আমি কাল সারা জমিনে আসি না, কিছু মনে করবেন না। আমি জলসা করলে বর্তমানে এখন আমাকে 12 থেকে 14,000 টাকা দিচ্ছে, চাইতে হয় না বাবা। কিন্তু আমার মেহের ভাইদের এই প্রোগ্রামটায় আসি, আমি কিন্তু টাকার জন্য আসি না। তাহলে কত টাকা আমাকে দেবে? তার জন্য আমি একটা মিথ্যা কথা বলে যাব, মিথ্যা ঘটনা আপনাকে শুনিয়ে যাব। এই দুনিয়াটা শেষ নয়, এরপরে এর আগেও দুনিয়া রয়েছে। এর আগের দুনিয়াটা আমরা এখন বর্তমান যে দুনিয়ায় আছি, এর আগে আর একটা দুনিয়া ছিল, সেখানে ছিলাম। ওই দুনিয়াটার নাম হলো আলেমে ও ভাইরা। এমন করে আলেমে রুহু, যে জায়গায় রুহু ছিল, রুহুর জগৎ, আর এই যে জগৎটা এখন আছি, এই জগৎটার নাম হলো পার্থিব জগৎ, অর্থাৎ পৃথিবীর জমিন। আর এর পরেও একটা জগৎ রয়েছে, ওই জগৎটার নাম হলো আলেমে বারজাখ, অর্থাৎ আখিরাতের জগৎ, কবরের জগতে আমাকে যেতে হবে। হবে কিনা? আরে কথা বলেন, যেতে হবে তো। এই জগতে কতদিন? 50, 60, 70। তার জন্য একটা মিথ্যা কথা, মিথ্যা ঘটনা বলে 2000, 4000, 5000, 6000 কত টাকা দেবে? 8000 দেবে কি 6000 দেবে, 4000 দেবে?
এর বেশি তো না। এই টাকা রোজগার করে এই টাকা নিয়ে যাব, আজকে নিয়ে যাবো, কাল সকালে খরচ হয়ে যাবে, ঠিক না ভুল বলেন বাবা? আর লক্ষ লক্ষ বছর কবরে শুয়ে থাকতে হবে, আখেরাতে জিন্দেগি কাটাতে হবে, অনন্ত 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 জিন্দেগি কাটাতে হবে। তার জন্য আমি একটা মিথ্যা কথা বলে, মিথ্যা ঘটনা শুনিয়ে মানুষকে আকৃষ্ট করে, মানুষকে এই যে মানুষ হয়ে মানুষের দালালি করে আমি আল্লাহ জাহান্নাম যেতে চাই না, ঠিক না ভুল বলেন? সঠিক ঘটনা, সঠিক কথা আমি কসম করে বলেছি, আল্লাহর কসম করে, যদি মিথ্যে কথা হয় আল্লাহ তুমি আমার জিভটা কেটে লিও কালকে কিয়ামতের ময়দানে। এতগুলো মানুষ আপনারা সাক্ষী থাকেন। শোনেন, সেদিন থেকে এবারে যখন ওয়াজ করে শোনালেন, ঘুমটা ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। বসে বসে ভাবছি, একই ঘটনা, একই কথা, একই ঘটনা দেখলাম। আমি তো ভাইজানকে গুরুত্ব দিচ্ছিলাম না, তো ভাইজান আজকে প্রকাশ্যভাবে আজকে দিনের প্রচার, ইসলামের প্রচার, নবীর প্রচার, ওলিয়া আউলিয়াদের প্রচার, সঠিক পথের দিশা দিচ্ছে ভাইজান, সঠিক পথের সন্ধান দিচ্ছে। আমি ভাবতে লাগলাম, ভাবতে ভাবতে আজকের দিনে আমি এই কথা আপনাদের সামনে প্রকাশ করে গেলাম যে ভাইজান আব্বাস সিদ্দিকী হুজুর মাদ্দাজুল্লাহিল আলী, হুজুর কেবলা শুধু জাহিরি ভাবে, প্রকাশ্য ভাবে প্রচার করছে, এটা শুধু নয়, বাতিনি ভাবে, গোপনীয় ভাবে, বাতিনি ভাবে আল্লাহর ওলিদের, এগুলো তো আল্লাহর ওলিদের কাজ, বলেন না সুবহানাল্লাহ। আগুন নিয়ে যেন খেলা করতে যাবেন না, আগুন নিয়ে খেলা করতে যাবেন না আমার ভাইজান। এখানে রেকর্ডিং হচ্ছে কথা, ভালো করে শোনেন আমার ভাইজান। আগুন নিয়ে খেলা করতে যাবেন না, যে যার জায়গা আছেন জায়গায় থাকেন। আর কি গো, যে যার বক্তব্য তাকে খুলে বলতে দেন, যে যার মনের ভাব তাকে প্রকাশ করতে দেন। যদি তার পেটে খিদা থাকে, ক্ষুধা যদি থাকে, অন্ন বস্ত্রের অভাব যদি থাকে, শুনে বুঝে যদি তার পাশে দাঁড়িয়ে অন্ন বস্ত্র, খাবার, বাসস্থান, খাবার যদি দিয়ে তাকে সন্তুষ্ট করতে পারি, তাহলে আমার মনে হয় একটা অশান্তির জায়গা সৃষ্টি হতে পারে না, ঠিক না ভুল বলেন? তাহলে সেই একটা কথা আছে না ভাই, ভাত দেওয়ার কথাটা একটু খারাপ ভাষায়, তো এই জন্য আমি বলতে পারছি না ভাই। কথা ভাত দেওয়ার বেলা নয়, চোখ রাঙানোর বেলা আছে, ঠিক না ভুল? আমি একটু ভালো ভাষায় বললাম ভাইজান। তাহলে চোখ যেমন রাঙাবে, ভাতও তেমন দিতে হবে, কাপড়ও তেমন দিতে হবে, তাহলে আপনার স্ত্রী আপনার চোখ রাঙানোটা সহ্য করবে, ঠিক না ভুল বলেন? সহ্য করবে। সুতরাং খাবারের অভাব, বস্ত্রের অভাব, থাকার অভাব, ওষুধের অভাব, স্বাস্থ্যের অভাব, স্বাস্থ্যের সত্যি সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমার আব্বাস ভাইজান হুজুর কেবলা আজকের মানুষকে একটা সঠিক পথের সন্ধান দেয়, তাতে আমাদের ঝগড়া ফাসাদ, মুসলমানে ঝগড়া ফাসাদ, অশান্তি করার এটা কোনো জায়গা হয় না, ঠিক না ভুল বলেন? তাহলে আমরা কি, আমাদের আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, আমরা মুসলমানও এক, জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের আমরা মার খাচ্ছি, অন্য জাতি তো মার খাচ্ছে না। রহস্যটা কি? রহস্য হচ্ছে এই, কেউ কারোর উপরে একটু রাগ আছে, কেউ কারোর উপরে একটু হিংসা আছে আমার ভাইজান, সেটাকে কেন্দ্র করে যেই একটা মানুষ সঠিক পথের সন্ধান দিচ্ছে, আমরা তার বিরোধিতা করছি, এই জন্য আমরা মার খাচ্ছি, ঠিক না ভুল বলেন ভাই? না তো আমরা তো মার খাওয়া জাত নয়, আমরা মার খাওয়া জাত নয়, আমরা শুনেলেন, আমরা মার খাওয়া জাত নয়, আমরা যুদ্ধের ময়দান থেকে হেরে আসা জাত নয়। বদরের যুদ্ধ, যে যুদ্ধে মাত্র 313 জন মুসলিম সৈন্য, সেই যুদ্ধে আমার ভাইজান অমুসলিম সৈন্য 1 থেকে 2-3 হাজারের অধিক। সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছিল, বদরের যুদ্ধে, জোরে বলেন না সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে মুসলমানরা জয়ী হয়েছে এবং 27 থেকে 28টা যুদ্ধ রাসূলের জীবদ্দশায় সংগঠিত হয়েছিল। সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছিল। আগামী দিন আমার ভাইজান সেই নবীর দুয়ায় যে যুদ্ধে বিজয়ী হয়েছিল মুসলমানরা, সেই নবীর বংশধর আব্বাস ভাইজান হুজুর কেবলার দুয়ার বাবরকতে, সমস্ত ফুরফুরা শরীফের আমার দাদা হুজুরে আওলাদের দুয়ার বাবরকতে, স্বয়ং আপনারা ভাববেন না
যে দাদা হুজুর চুপ করে আপনার ফুরফুরা শরীফের রোজা শরীফের ভিতরে ঘুমিয়ে আছে। নাউজুবিল্লাহ, দাদা হুজুরের আওলাদরা প্রত্যেকদিন বেরিয়ে যাচ্ছে, সকালে দিনে দুপুর বেলা চলে যাচ্ছে দাদা হুজুর মাজার শরীফের ভিতর থেকে। সব চেয়ে চেয়ে দেখছে, লক্ষ্য রাখছে কে কোথায় যাচ্ছে, কে কি বলছে, কার কি হচ্ছে, কার বিরুদ্ধে কে লাঠি তুলছে, কার বিরুদ্ধে কে স্লোগান তুলছে, কার বিরুদ্ধে কে কি বলছে। সব কিন্তু আমার দাদা হুজুর ওই ফুরফুরা শরীফের মাটির থেকে এই যে উনি সব কিন্তু দেখতে পাচ্ছে। পায় কিনা বলেন? আল্লাহর ওলিরা সব দেখতে পায়। ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহর নূরের মাধ্যম দিয়ে জমিন থেকে আসমান পর্যন্ত কি হয় সব দেখতে পায়। বলুন না জোরে সুবহানাল্লাহ। সুতরাং আগুন নিয়ে খেলা করতে যাবেন না। আল্লাহর ওলিরা কি? আল্লাহর ওলিরা আগুন, আগুনে হাত দিলে দাপ করে জ্বলে পুড়ে আপনার মুখটা ঝলসে যাবে। ঠিক না ভুল বলেন? আপনি এমএলএ হন, এমপি হন, আপনি প্রধানমন্ত্রী হন, আপনি কি মুখ্যমন্ত্রী হন, যাই হন না কেন, যদি নাকি আমার নবীর বংশে যদি কেউ আঙুল তুলে কথা বলে, আঘাত দিতে যায়, আমরা প্রমাণ দেখেছি, নজির আছে আমাদের কাছে, দলিল আছে। কি হ্যাঁ দলিল আছে। 35, 30, 32, 34 বছর পাওয়ারে ছিল ফুরফুরা শরীফের। শুধু শুনে রেখে দেন, হুজুরের সঙ্গে একটুখানি বিয়াদবি করার কারণে, কার সঙ্গে? কাসেম সিদ্দিকী, মারুফ সিদ্দিকী, হুজুরের আওলাদ, তার সঙ্গে একটুখানি বিয়াদবি করার কারণে গোটা বাংলায় পরিবর্তন এসে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের সেই পরিবর্তন হয়েছিল যেখান থেকে, সেখান থেকে আবার কি হবে? সেখান থেকে নির্মূল হবে। তার কারণ আল্লাহর ওলিদের সঙ্গে যারা বেয়াদবি করে, সে এমএলএ হোক, এমপি হোক, নেতা হোক, মোড়ল হোক, মাতব্বার হোক, প্রাইম মিনিস্টার হোক, চিফ মিনিস্টার হোক, আল্লাহ পাক তাদেরকে নাস্তা নাবুদ করে দেবে। স্বয়ং আল্লাহর পক্ষ থেকে গজব এসে তাদেরকে ধ্বংস করে দেবে। ঠিক না ভুল বলেন আমার ভাইজান? তাহলে ছোট্ট করে আমি ঘটনাটা বললাম, আমি কিন্তু কারোর হয়ে কিছু বলতে আসিনি। ভালো করে বোঝেন, যেটা সঠিক কথা, ওলিয়া উলিয়াদের কথা, আমার দাদা হুজুরের আওলাদের কথা একটু বলবো না তো কার কথা বলবো? ঠিক না ভুল বলেন? সঠিক কথা। তাহলে উনি শুধু প্রকাশ্য ভাবে প্রচার করছে না, আমার যেটা এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সের মাধ্যমে যেদিন আমি বুঝতে পারলাম যে উনি বাতিনি ভাবে, প্রকাশ্য ভাবে নয়, বাতিনি ভাবে, গোপনীয় ভাবে যেভাবে প্রচার চালাচ্ছে, মানুষের দরে দরে বাড়ি বাড়ি গিয়ে, বিছানায় গিয়ে, স্বপ্নের ভিতরে, সুতরাং আব্বাস সিদ্দিকী ভাইজান নিশ্চয়ই বিজয়। জোরে বলুন সুবহানাল্লাহ।